দেশে আবারও ১-১১-র মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সংস্কারের অজুহাতে নির্বাচন বিলম্বিত করা কোনো গণতান্ত্রিক পদ্ধতি নয় বলেও উল্লেখ করেন তিনি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলে মনে করছেন দলটির অন্যান্য নেতারা। ধৈর্যের বাঁধ ভাঙার আগেই নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন তারা। রহিম রুমনের প্রতিবেদন। কমিশনের এই কার্যক্রম শুরু। সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফার সংলাপ হয় শনিবার। এতে অংশ নেয়া ২৭টি দলের নেতাদের উদ্দেশ্যে সংস্কারের গুরুত্ব তুলে ধরে ২ দফা বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এখন এইটা তো কেউ ভালো দেখছে, কেউ খারাপ দেখছে। এখন প্রশ্নটা হচ্ছে যে নেতৃত্বের একটা সাধারণ গুণাবলী আছে। সকালে জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক এক সংলাপে অংশ নেন বিএনপি নেতা মঈন খান। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন নিয়ে মানুষ প্রশ্ন তুললেও কেন ২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে না মন্তব্য করে তিনি বলেন, রাজনীতিতে আবারও ১-১১-র মতো বিরাজনীতিকরণের ইঙ্গিত দেখা যাচ্ছে। মানুষ ২০১৮, ১৪, ১৮ আর ২৪ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে। আমি দুঃখিত, মানুষ কেন ২০০৯ সালে ৮ সালের যে ডিসেম্বরের যে নির্বাচন সেটা নিয়ে কেন প্রশ্ন তোলে না? সেই ১-১১-র যে পরিকল্পনা, বিরাজনীতিকীকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমাকে ক্ষমা করবেন। আমরা দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। এর আগে সকালে নারায়ণগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার নতুন আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপি নেতারা। সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিকে দুরভিসন্ধিমূলক বলে মন্তব্য করেন তারা। আমরা যদি প্রথমেই স্থানীয় সরকার নির্বাচন চাই, তাহলে বুঝতে হবে আমরা কোনো পলিটিক্যাল ডেভেলপমেন্ট, আমরা কোনো শক্তিশালী গণতন্ত্র চাচ্ছি না। আমরা একটা অনিশ্চয়তার দিকে চাচ্ছি, অন্য কোনো দুরভিসন্ধি এর মধ্যে থাকতে পারে। আমরা বলেছি এই বছরের জুন জুলাই করার জন্য, সরকার বলছে ডিসেম্বরে করবে। আমরা দেখি কি হয়। প্রেস ক্লাবে আরেক আলোচনায় ধৈর্যের সীমার মধ্যে নির্বাচন দেওয়ার আহ্বান জানান বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপি ক্ষমতায় এসে যাবে, এই জন্য এই সরকারকে রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকার সারা জীবনের জন্য দরকার। ভাবটা এরকম না। আর তারা যতক্ষণ পর্যন্ত সুস্থ না হবে, সবল না হবে, নতুন দল না হবে, ততদিন পর্যন্ত নির্বাচন দিবেন না। এটা পক্ষপাতমূলক না। তাই এই সরকার যদি একবার পক্ষে যায়, সেটা যদি গণতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায়, তাহলে তো আমাদের বিপক্ষে অবস্থান নেওয়া ছাড়া পথ খোলা থাকবে। নির্বাচন আদায়ে জনগণকে মাঠে নামতে হলে এর পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এমন একটা দিনের জন্য রহিম রুমন, ৭১, ঢাকা। এমন একটা দিন আসুক চাই না।